নমস্কার। মান্নাদের সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হবার কথা ঠিক ৫টার সময়, কিন্তু আমরা সময়টা আর দেরি করা যাচ্ছে না। ১৫ মিনিট আমাদের দেরি হয়ে গেছে, এই জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। কারণ আনুষ্ঠানিক উদ্বোধন করতে গেলে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াগুলো করবার জন্য আমাদের দেরি হয়ে গেছে। এই জন্য মান্নাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। একেবারে প্রথমে, তারপর পায়ে পায়ে এগিয়ে চলা। মান্নাদের সঙ্গীত একাডেমির একটাই উদ্দেশ্য সরস্বতীর বরপুত্র মান্না দে তার যাবতীয় স্মৃতি, অর্থাৎ তার গান, তার নিবেদন, তার উপস্থাপনা আমরা যাতে রক্ষা করতে পারি, সেই চেষ্টা মান্নাদের সঙ্গীত একাডেমি এতদিন ধরে আপনাদের সহায়তায় চেষ্টা করে আসছে। কারণ আমরা যদি এই চেষ্টা না করি, কালের গর্ভে একদিন ইতিহাসের নিয়ম অনুযায়ী সবটাই তলিয়ে যাবে। ভারতবর্ষের অনেক অনেক জ্ঞানী গুণীজনের স্মৃতি এইভাবেই কালের অতলে তলিয়ে গেছে, কারণ কেউ সংরক্ষণ করেনি। মান্নাদের সঙ্গীত একাডেমির আরেকটি উদ্দেশ্য আছে, উদ্দেশ্য তার গান নিয়ে, তার সৃষ্টি নিয়ে, তার সুর নিয়ে চর্চা করা। মান্নাদের সঙ্গীত একাডেমির শিল্পী বন্ধুরা আজকে অনুষ্ঠান নিবেদন করবেন। প্রত্যেক বছর আপনারা আসেন এবং দেখতে পাবেন যে কেমনভাবে আমাদের শিল্পী বন্ধুরা নিয়ত চর্চা করছেন, নিয়ত আবিষ্কার করার চেষ্টা করছেন সরস্বতীর বরপুত্র মান্না থেকে। এছাড়াও আরেকটি উদ্দেশ্য আছে, আরেকটি উদ্দেশ্য যে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া, ক্যাসেটে, সিডিতে বা আজকালকার পেন ড্রাইভে, ইউটিউবে থাকা মানেই কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সব রয়ে গেল না। তাদেরকে যদি পৌঁছে না দেওয়া যায়, তাদেরকে যদি হাত ধরে তুলে না আনা যায়, তাহলে সেটা আমাদের অপরাধ হবে। তাই মান্নাদের সঙ্গীত একাডেমি সেই চেষ্টা, সেই ছোটদের জন্য সেই প্রয়াস বরাবর জারি রেখেছে। আজকেও দেখবেন উদ্বোধনী সঙ্গীতে ছোট্ট একজন কন্যা আছে, নিবেদন করবেন। ঠিক এভাবেই বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মান্নাদের সঙ্গীত একাডেমি সেই চেষ্টাই করে থাকে। আমরা পরে আরও একটু শুনব মান্নাদের সঙ্গীত একাডেমির সম্বন্ধে। তার আগে একেবারে প্রথমে, মান্না দে সঙ্গীত একাডেমি মানেই হচ্ছে যে দিগ্বিজয়ী শিল্পী বৃন্দ, এমনকি মিউজিশিয়ান বন্ধুরা যারা ছিলেন সেই সময়ে, সেই প্রজন্মে, তাদের মধ্যে কেউ কেউ কয়েকজন মাত্র এখনও আছেন যারা নিয়ত মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে জড়িয়েছিলেন। এটা স্বাভাবিক। সরস্বতীর বরপুত্র মান্নাদের সঙ্গে থাকা মানেই মান্নাদের সঙ্গীত একাডেমির সঙ্গেও থাকা। এমন কয়েকজনকে সম্প্রতি আমরা হারিয়েছি এবং খুবই দুঃখজনক, বেদনাজনক। মান্নাদের সঙ্গীত একাডেমি যখন তাদের সাক্ষাৎকার আর্কাইভে রাখবার জন্য, যেটা ইউটিউবে দেখা যায়, তাদের সাক্ষাৎকার নিলেন সদ্য সেই সাক্ষাৎকার নেবার বেশ কিছুদিন পরে বয়সজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে তাদের চলে যেতে হয়েছে। আজকে শুরুতে তিনজন এমন আমাদের ঘরের মানুষ যারা আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, এই মঞ্চে নেই, এই জাগতিক পরিবেশে নেই, কিন্তু আছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো। তার আগে বলি এই তিনজনকে কে। পরম শ্রদ্ধেয়া শ্রীমতী অসীমা মুখোপাধ্যায়, জন্ম 7/10/1937, মৃত্যু 2/2/2024। বিশিষ্ট সুরকার এবং মান্না দে সঙ্গীত একাডেমির অন্যতম উপদেষ্টা ছিলেন তিনি। সদ্য তাকে হারিয়েছি আমরা। গীতিকার শ্রী মিল্টু ঘোষ, জন্ম 1/10/1936, মৃত্যু 29/2/2024। মাত্র 9 দিনের ব্যবধানে এই দুজন মানুষকে হারিয়েছি। তেমনি আমাদের আত্মীয়, মান্না দে সঙ্গীত একাডেমির আত্মীয় শ্রদ্ধেয় অরুণ মুখার্জি, জন্ম 5/8/1953, মৃত্যু 27/1/2024। তিনিও
জাগতিক পরিবেশ থেকে চলে গেছেন। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে একটু সময় শ্রদ্ধা জানাবো। সবাই দাঁড়িয়ে ওঠে। আপনারা সবাই আসন গ্রহণ করুন। তারা যেখানেই থাকুন ভালো থাকুন এই কামনা করি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের নির্ধারিত অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের প্রথমে উদ্বোধনী সঙ্গীত, শিল্পী তন্নাঙ্গী মুখার্জি। শিল্পী তন্নাঙ্গী মুখার্জিকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে আজকে প্রথম থেকে শেষ যারা থাকবেন, অর্থাৎ আমাদের প্রিয় যন্ত্রসঙ্গীত বন্ধুরা, সিনথেসাইজারে উত্তম মুখার্জি, গিটারে সুভাশিস ব্যানার্জি, অক্টোপ্যাডে শঙ্কর পাল মজুমদার এবং তবলায় অপূর্ব অধিকারী, এবং অবশ্যই অবশ্যই যাকে শ্রদ্ধা করি আমরা, সম্মান জানাই, শব্দ প্রক্ষেপণে শ্রদ্ধেয় শ্রী হাসি পাঞ্চাল, এরা থাকবেন আমাদের সবার সঙ্গে। সঙ্গে থাকছেন আপনারা আপনারা অবশ্যই মান্না দে সঙ্গীত একাডেমির সদস্য বলবো না, বলবো আপনারা মান্না দে সঙ্গীত একাডেমির আত্মীয়, আপনারা ঘরের মানুষ। সঙ্গে থাকুন। আমরা যাব তন্নাঙ্গী মুখার্জির গানের পর, আমরা যাব পরের অনুষ্ঠানে। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শিল্পী তন্নাঙ্গী মুখার্জি। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। হে রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করল শিল্পী তন্নাঙ্গী মুখার্জি। আমরা যাব পরবর্তী আমাদের যে অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচিতে আমরা যাব। এখানে আসবার কথা সম্মাননীয় শ্রী সঞ্জীব আচার্য মহোদয়। আমরা খবর পেয়েছি তিনি আসছেন, ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমাদের মধ্যে। সম্মাননীয় শ্রীমতী মানসী রায়চৌধুরী মহোদয়া, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমি সবিনয়ে মানসী ম্যামকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। একই সঙ্গে সভাপতি মান্নাদের সঙ্গীত একাডেমি মাননীয় শ্রী অর্ধেন্দু বিকাশ শর্মা এবং সম্পাদক ডক্টর গৌতম রায়কেও মঞ্চে আসবার জন্য সবিনয়ে অনুরোধ করব। আসুন ম্যাম, আসন গ্রহণ করুন। আমরা ম্যামকে বরণ করে নেব। সম্মাননীয় শ্রীমতী মানসী রায়চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বলবার অপেক্ষা রাখে না, টেকনো ইন্ডিয়া গ্রুপের কথা বলবার অপেক্ষা রাখে না, ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রথমে পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হবে। সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা মহোদয়কে অনুরোধ করছি, তিনি পুষ্পস্তবক দিয়ে তাকে যথাযথ সম্মান জানিয়ে বরণ করে নেবেন। এরপর তাকে উত্তরীয় প্রদান করবেন। যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমাদেরই সাথী মান্নাদের সঙ্গীত একাডেমির প্রাক্তন সভাপতি সম্মাননীয়া শ্রীমতী রূপা সরকার মহোদয়া। আমি সঞ্জীব বাবুকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। সম্মাননীয় শ্রী সঞ্জীব আচার্য মহোদয়, বিশিষ্ট সমাজসেবী, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের কর্ণধার এবং ডিরেক্টর, তাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। সম্মাননীয়া শ্রীমতী মানসী ম্যাডামকে এবার মেমেন্টো দিয়ে বরণ করে নেবেন ডক্টর গৌতম রায়, মান্নাদের সঙ্গীত একাডেমির সম্পাদক ডক্টর গৌতম রায় তাকে সম্মাননা জানাচ্ছেন স্মারক উপহার দিয়ে। ঠিক একইভাবে আমরা সম্মাননীয় শ্রী সঞ্জীব আচার্য মহোদয়, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের ডিরেক্টর, তাকেও আমরা যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে নেব। প্রথমে সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা মহোদয়, তিনি পুষ্পস্তবক দিয়ে সঞ্জীব স্যারকে বরণ করে নেবেন। এরপর উত্তরীয় দিয়ে তাকে সম্মান জানাবেন সম্মাননীয়া শ্রীমতী রূপা সরকার মহোদয়া। এবং এরপর স্মারক প্রদান করবেন সম্পাদক সম্মাননীয় ডক্টর গৌতম রায় মহোদয়। এরপর আজকের অনুষ্ঠানে সম্মাননীয় সম্পাদক ডক্টর গৌতম রায় মহোদয় তার সম্পাদকীয় বক্তব্য রাখবেন। মান্নাদের সঙ্গীত একাডেমির সম্বন্ধে তিনি বলবেন। তারপর আমরা অতিথিবৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট তাদের কথা শুনব। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। সমস্ত দর্শকদের আন্তরিকভাবে আহ্বান করছি আমাদের অনুষ্ঠানে আসার জন্যে, এবং যারা এসছেন তাদের অভিবাদন করছি। আমি দু চার কথা বলে দিই। মান্নাদের সঙ্গীত একাডেমি কবে শুরু হয়েছে, কিভাবে কাজ করেছে, এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখাতাম, কিন্তু ভিডিওটা এবারে দেখানো হচ্ছে না কোনো কারণে, সেই জন্য দু চার কথা বলে দিচ্ছি। আমাদের পথ চলা শুরু হয়েছিল 2005 সালে। সঙ্গীতরত্ন শ্রী মান্নাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে তৈরি হয়েছিল 2005 সালে মান্নাদের সঙ্গীত একাডেমি।
এবং তারপর থেকে আমরা নিরন্তর চেষ্টা করে গেছি ওনার সব সৃষ্টিকে, সমস্ত গানকে, ভিডিওকে, ছবিকে ধরে রাখতে, যাতে ওগুলো হারিয়ে না যায়। সেই জন্যে 2006-এর 1 মে এই দিনে আমরা শুরু করেছিলাম আমাদের মান্না দে সঙ্গীত একাডেমি আর্কাইভ। সেটা আমাদের যে রিসোর্স সেন্টার আমাদের রেজিস্টার অ্যাড্রেসে, ওখানেই শুরু হয়েছিল 2006-এর 1 মে। এবং তখন থেকে আমরা রেগুলার ডিফারেন্ট কালেকশন করে গেছি, এবং সেইগুলো স্বয়ং মান্না দেও আসতেন, এসে দেখতেন কতটা কী হলো না হলো, কাজ কত দূর, এগুলো সেগুলো আমাদের কাছে একটা দারুণ স্মৃতি হয়ে আছে। 2007 থেকে আমরা শুরু করি এই মান্না দে সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। 2007-এর 1 মে আমরা প্রথম মান্না দে সঙ্গীত একাডেমির কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলাম। আমাদের যতদিন শ্রী মান্না দে আসতেন ততদিন উনিই একমাত্র গান করতেন, একক সঙ্গীত হতো, নর্মালি মহাজাতি সদনে প্রোগ্রাম করতাম। এবং তারপরে উনি চলে যাওয়ার পর আমরা নিজেদের মতো করে করি, তবে সেই প্রোগ্রাম শুধুমাত্র আমাদের সদস্য যারা তাদের নিয়েই হয়। তো 2007-এর 1 মে আমরা প্রথম অনুষ্ঠান ওনাকে নিয়ে করি। তারপরে 2008 সালের 30শে এপ্রিল আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছিলাম জীবনের জলসাঘরে। এটা আমরা ছিলাম, প্রযোজনা করেছিলাম, আমরা প্রডিউসার, এবং এর ডাইরেকশন দিয়েছিলেন ডক্টর শতরূপা সান্যাল। উনি বিনা পারিশ্রমিকে এই ফিল্মটা একটা অ্যাকচুয়ালি ডকুমেন্টারি ফিল্ম, কিন্তু একটা গল্পের মোড়কে বলেছিলেন, সেই জন্য ডকুফিচার ফিল্ম এটা। তারও নাম জীবনের জলসাঘরে। 2008-এর 30শে এপ্রিল এইটা নন্দন প্রেক্ষাগৃহে রিলিজ করা হয়। রিলিজ করেছিলেন স্বয়ং শ্রী মান্না দে, শ্রীমতী সুলোচনা দে, এবং সেই দিন আরও অনেক বিখ্যাত মানুষ ছিলেন, যেমন শ্রী রতু মুখোপাধ্যায়, শ্রী মিল্টু ঘোষ, শ্রীমতী অসীমা মুখোপাধ্যায়, শ্রীমতী মঞ্জুশ্রী দাশগুপ্ত, সুদীন দাশগুপ্ত স্ত্রী, এবং আরও কতজন এক্ষুনি নাম মনে পড়ছে না। এবং একটা কথা বলতে ভুলে গেছি, 2006-এ যেদিন আমরা আমাদের রিসোর্স সেন্টারে আর্কাইভের সূচনা করেছিলাম, সেদিন সেখানেও ছিলেন আমাদের পূজনীয় রতু মুখোপাধ্যায়, মিল্টু ঘোষ, রঞ্জিত মুখোপাধ্যায়, এবং আরও অনেকে বিদগ্ধ মানুষরা। তাদের উৎসাহে এবং ভালোবাসায় তৈরি হয়েছিল এটা। তারপরে আমরা 2009-এ একটা আমন্ত্রণ পাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। এই টোটাল ক্যাম্পাসটা ক্লাস শিফট করে দিয়েছিল বিটি রোডে, এবং ওদের প্ল্যান ছিল যে জোড়াসাঁকো ক্যাম্পাসে ওটা এই রবীন্দ্রনাথের পরবর্তী যেসব গুণী জ্ঞানী মানুষ আছেন, শিল্পী আছেন, তাদের আর্কাইভ হবে। এবং যেহেতু আমাদের কাছে প্রচুর জিনিস ছিল, আমাদের কাছে ওরা চিঠি দিয়ে অনুরোধ করেন যাতে ওখানে আমরা গিয়ে মান্নাদের উপর একটা আর্কাইভ করি। সেটা আমরা করেছিলাম। 2009 সালের 30শে জুন উদ্বোধন করেছিলেন স্বয়ং মান্না দে। শ্রীমতী সুলোচনা দে, রবীন্দ্রভারতীর উপাচার্য ছিলেন প্রফেসর করুণা সিন্ধু দাস, এবং ওখানেও সেই প্রচুর বিদগ্ধ মানুষেরা উপস্থিত ছিলেন। এবং আর্কাইভটা আমরা এত সুন্দর করে সাজিয়েছিলাম, যে কোনো মানুষ, যে কোনো সঙ্গীত পিপাসী মানুষ এসে যদি জানতে চাইতেন, দেখতে চাইতেন যে মান্নাদের এরম কোনো ছবি বা এই বছরের কোনো গানের ভিডিও বা একটা রেয়ার কোনো গান, এগুলো আমরা সব করেছিলাম এলসিডি প্রজেক্টরের মাধ্যমে। দেশ বিদেশের বহু মানুষ এসে দেখে গেছেন এবং আমাদের ইমেলে প্রচুর ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু প্রফেসর করুণা সিন্ধু দাস রিটায়ার করার পর কোনো অজ্ঞাত কারণে সেই আর্কাইভ ওরা বন্ধ করে দেয় এবং এখনও সেটা খোলেনি। কিন্তু ওই আর্কাইভের সময় থেকে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম যে মান্নাদের সবচেয়ে প্রিয় গান রবীন্দ্রসঙ্গীত। তো রবীন্দ্রসঙ্গীতে যারা টপার হবে এমএতে, তাদের আমরা একটা সোনার মেডেল দেব, সঙ্গীত রত্ন মান্না দে অ্যাওয়ার্ড। ওরা মিটিং ফিটিং করে অ্যাপ্রুভ করেছিল, আমরা এন্ডাউনমেন্ট করেছি। সঙ্গীত রত্ন মান্না দে অ্যাওয়ার্ড এখনও দেওয়া হয়, প্রতি 24শে বৈশাখ ওদের যে কনভোকেশন হয় দেয়া হয়। কিন্তু বলতে লজ্জা লাগে, ওরা এখনও অবধি একবারও আমাদের জানায়নি কাকে দেওয়া হয়েছে, বা একটা মিনিমাম যে ভদ্রতা আছে
সেই ভদ্রতা দেখিয়ে আমাদের একবারও আমন্ত্রণও করেনি, কিন্তু ওটা চলছে, আমরা সে খবর জানি। যাই হোক, তো সেই আর্কাইভ বন্ধ হয়ে যাওয়ার পর আমরা খুব মনমরা হয়ে পড়েছিলাম। তারপরে একটা রাস্তা হয়েছে, এবং যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সহযোগিতায় শিকাগো ইউনিভার্সিটি থেকে মান্নাদের বিশাল অনলাইন আর্কাইভ তৈরি হয়েছে, প্রায় শেষের পথে। সারা পৃথিবীর লোক আমাদের সমস্ত যেগুলো সৃষ্টি ধরে রাখা আছে শিকাগো ইউনিভার্সিটির ওই অনলাইন আর্কাইভের মাধ্যমে তারা তা দেখতে পারবে। ওরা শুধু হেডারটা করে আমায় পাঠিয়েছে দেখার জন্যে, দেখেছি ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি ওটা পুরোপুরি চালু হয়ে যাবে। আচ্ছা, এছাড়া আমরা যে প্রোগ্রাম অনুষ্ঠান পরপর করেছি, 2010-এ আমরা যে অনুষ্ঠান করেছিলাম 1 মেতে, মান্না দে যথারীতি এসছিলেন, উনিই ছিলেন একমাত্র আর্টিস্ট, এবং ওটাই জীবনের ওনার শেষ অনুষ্ঠান। উনি তারপরে আর গাইতে পারেননি কোনো দিন, তো সেই অনুষ্ঠানটাও আমাদেরই করা। 2011 সাল থেকে আমরা সারস্বত সম্মান দেওয়া শুরু করি। খুব গুণী মানুষ, শিল্পী, বড় বড় মিউজিশিয়ান এবং গীতিকার, সুরকার, এদের আমরা প্রত্যেক বছর 2-3 করে আমরা তাদের সম্মান জানি, যে সম্মান জানিয়ে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। তো সেই সব মানুষদের আমি লিস্ট দিচ্ছি না, সে অনেক মানুষ আছে। আমরা এর মধ্যে ওনার রেয়ার ফটোগ্রাফির এক্সিবিশন করেছি 2বার। একটা হচ্ছে 2018-তে, আর একটা হচ্ছে 2020-তে। এটা গগনেন্দ্র প্রদর্শনশালা, শিশির মঞ্চের পাশে যেটা, ওইখানে করেছিলাম। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রথমবার এটা 3 দিন ধরে চলেছিল, তারপরে জনতার অনুরোধে ওটা 1 সপ্তাহ চলে। তারপরে আমরা আরেকটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, যদিও এখনও এটা বলার কিছু না, কিন্তু মানসী ম্যাডাম বসে আছেন, সেই জন্য এটা আমার বলা উচিত। আমরা কোনো একটা সোর্সে মান্নাদের প্রচুর ভিডিও, ইন্টারভিউ এবং নানা রকম জিনিস তদানীন্তন সময়ে তোলা, ধরুন 75-80 এই সময়ে পুরো তোলা, এর বিপুল একটা স্টক আমরা পেয়েছি। কিন্তু এটা সময়ের কিছুটা ওই জন্য ডিটোরিয়েট করেছে। সেইটা মানসী ম্যাডাম নিজে দায়িত্ব নিয়ে এটাকে রিকভার করে একটা খুব সুন্দর, আশা করছি আমরা একটা দারুণ পাবো, যেটা আগে কেউ কোনো দিন দেখেনি, বা দেখলেও খুব সামান্য অংশ দেখেছে। এইটা একটা অ্যাসেট হবে। সেই সময় যত মানুষ সব আছেন তাতে, ইনক্লুডিং সেই সেবাব্রত গুপ্ত, এদিকে ওনার যে প্রভাস দে ইত্যাদি যারা ছিলেন সমস্ত আছেন, বড় বড় গীতিকার, সুরকার, হিন্দিতেও যারা বড় গীতিকার, সুরকার, তাদের সমস্ত ইন্টারভিউ আছে, আছে। তো যতটা রিকভার করা যায় উনি প্রাণপণ চেষ্টা করছেন, আন্তরিক চেষ্টা করছেন, আমি জানি। আমি মাঝে মাঝে একটু খবর নিই কতটা এগুলো, কেননা আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের আর্কাইভে সেটা জমা পড়বে। আরেকটা এবারে আমরা করতে যাচ্ছি, আমরা তো প্রত্যেক বছর 2টো করে অনুষ্ঠান এখন করি। একটা 1 মেতে ওনার জন্মদিনের অনুষ্ঠান, আমাদেরও বার্ষিক অনুষ্ঠান, আর ওনার মৃত্যুদিন 24শে অক্টোবর 2013। তো থেকে আমরা 24শে অক্টোবর বা তার ধারে কাছে, কেন অনেক সময় 24শে অক্টোবর দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদি পড়ে, তো সেই জন্য তার ধারে পাশে কোনো ভালো দিন দেখে আর একটা প্রোগ্রাম করি, যেটাই হচ্ছে ওনার স্মারক বক্তৃতার ব্যবস্থা করি। আমরা 2বার স্মারক বক্তৃতার ব্যবস্থা করেছি, ওগুলো বেশ ভালো জনপ্রিয় হয়েছিল, অনেক অজানা কথা জানা গেছিল। তো এইটা ব্যাপার। আর এবারে আমাদের লেটেস্ট একটা অ্যাচিভমেন্টের কথা বলি, সেটাও উনি বসে আছেন, সঞ্জীববাবু। সঞ্জীববাবু হচ্ছেন সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন গ্রুপের কর্ণধার, মানে টোটাল একটা বিশাল নেটওয়ার্ক আছে, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। তো ওনার উৎসাহে এবং আমরা চেষ্টা করে দুস্থ শিল্পীদের জন্যে, শিল্পী এবং কলাকুশলীদের জন্যে একটা চেষ্টা করেছি, একটা মেডিকেল কার্ড দেওয়া হবে, আজকেই শুরু হবে সেটা, প্রথম লট আজকেই দেওয়া হবে, ওনার হাত দিয়েই দেওয়া হবে। তো সেই 35টা ফ্যামিলি আপাতত আজকে যদি থাকেন তারা কার্ড পেয়ে যাবেন। তো এটা দেখালে কি হবে, যিনি অ্যাপ্লাই করেছেন তিনি এবং তার 4 জন ডিপেন্ডেন্ট অবধি এটা ফ্রিতে হবে না, মানে ফ্রিতে কার্ডটা পাবেন এবং রিনিউয়াল হবে প্রতি বছর ফ্রিতে, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু ওই চার্জগুলো 40% ডিডাকশান হবে, রিডিউসড করে দেবে।
তো এইটার জন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি, এরকম একটা আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে। আশা করি ওনার কথাতেও উনি বলবেন, আর আজকে কার্ডও দেওয়া হবে। আমার কথা এই অবধি, রাখছি এখানে, ধন্যবাদ। আমরা কেউ কেউ জানতাম, কেউ কেউ জানতাম না, বোধহয় অনেকটাই জানলাম। কারণ নিজেদের মনে তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, কেন মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে থাকবো আমরা, কেনই বা তাদের সঙ্গে পথ চলব। আশা করি আমাদের কাছে উত্তরটা অনেকখানি পৌঁছে গেছে। সবাই ভালো থাকবেন। যাব পরবর্তী অনুষ্ঠানে। মঞ্চে উপবিষ্ট দুজন বিশিষ্ট জন তারা রয়েছেন, তাদের কাছে খুব ছোট্ট করে কিছু কথা শুনবো, তারপরে যে কার্ডের কথা হলো সেই কার্ড দেওয়া হবে। সবিনয়ে অনুরোধ করব, সম্মাননীয় শ্রীমতী মানসী রায়চৌধুরী মহোদয়া, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ, তাকে কিছু বলবার জন্য। শুভ সন্ধ্যা। আজকে আমরা যে কারণে সবাই এখানে একসাথে এসেছি তার নাম শ্রীমান মান্না দে। আমরা যদি বলি যে উনি একজন গায়ক ছিলেন, আমার মনে হয় আমরা খুব কম বলবো। Basically, he is a feeling for us. He cannot be forgotten. He is in the souls of the Bengalis. He is in the souls of the Indians. আজকে ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমরা প্রত্যেকে যথেষ্ট গর্ব অনুভব করি যে আমরা তেমন এক দেশে জন্মেছি যেখানে ওনার মতন একজন শিল্পীকে, একজন মানুষকে পেয়েছিলাম। আমি অনেক ধন্যবাদ জানাই মান্না দে সঙ্গীত একাডেমিকে, আজকে এরকম একটা পজিটিভ ওয়েতে ওনার যত মেটেরিয়ালস সেগুলোকে আর্কাইভে রাখা হচ্ছে, এবং কোথাও আমাদের যারা পরের জেনারেশন তাদের জন্য আমরা কিছু স্টক রেডি করছি। আই এম অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল যে মিস্টার গৌতম রয় আমার দাদার মতন, আমার হাজব্যান্ডের ভীষণ ক্লোজ ছিলেন। অনেক বছর আগে আমরা যখন ওনার বইটা দেখেছিলাম জীবনের জলসাঘরে, মান্না দে কাকুর প্রোগ্রামে গেছি, ওনার সাথে আলাপ হয়েছে, তখনও বুঝিনি যে গৌতম রয় কি কাজ করছিলেন পিছনে পিছনে। গত বছর কোভিডের পরের গল্প, যখন উনি আমার কাছে এলেন এবং বললেন ওনার খুব ইচ্ছে যে ওনার যেই অসীমাদি জাস্ট কদিন আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু কোথাও বলে না ঠাকুরের একটা ইচ্ছে থাকে। অসীমাদি যাওয়ার জাস্ট আগেই আমরা মিটিং করেছিলাম যে ওনার কাছে কিছু ক্যাসেটস ছিল যেগুলোতে মান্না দে কাকুর কেবল গান বা ইন্টারভিউ না, ভেরি পার্সোনাল মোমেন্টস, জাস্ট বসে আছেন, গল্প করছেন বারান্দায়, একটা মানুষ হিসেবে উনি কেমন ছিলেন সেটা জানার জন্য যেই রকম ভিডিও দেখলে বোঝা যায় সেরকম কিছু জিনিসপত্র নিয়ে একদিন দাদা এলেন এবং বললেন আপনারা কি কিছু করতে পারবেন। আমার তো মনে হয় এটা আমার জন্য কোনো কোয়েশ্চেন নয়, it was a huge gift for Techno India Group from the platform of music. আপনারা যদি দেখেন হয়তো ক্যাসেটসগুলোর কন্ডিশন পুরোপুরি 100% আমরা রিট্রিভ করতে পারছি না। আমি কলকাতায় আমার ডিফারেন্ট এরিয়াসে কাজে লাগিয়েছিলাম লোকজনকে, আমরা রিট্রিভও করেছি, কিছুটা পার্সেন্টেজ বেরিয়েছে। দেন the huge number which came to me was sent to Bombay. ওখানে বম্বেতে কাজ হচ্ছে, সেগুলোকে রিট্রিভ করার ব্যবস্থা হচ্ছে। বাট এটা কেবল ওনার ইন্টারভিউ গানের কথা নয়, আমরা অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট আমি দুটো নিয়ে ভেবেছি, এইগুলো নিয়ে ভেবেছি, যেখানে আমার মনে হয় আমাদের মিডিয়া সায়েন্স টিম আছে যারা ফটোগ্রাফি, ফিল্মস ডেভেলপমেন্ট এইসব নিয়ে স্টুডেন্টরা কাজ করে, সেখানে ওনাদেরকে দিয়ে
দাদা যেটা বলছিলেন, আমাদের খুব ইচ্ছে একটা ভালো ফিল্ম or ডকুমেন্টারি বানানো হবে টু রিট্রিভ দ্য বেস্ট অফ অল দ্য ক্যাসেটস, দিয়ে যেটা আমরা পাবলিকের জন্য ছাড়তে পারবো, মানুষজন দেখুক যে যে মানুষটা আদৌ কি সে চলে গেছে আমাদেরকে ছেড়ে, একদম না। সকালবেলা উঠেই যখন আপনি শুনবেন হয়তো তোমারই জন্য, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কিংবা রাত্রেবেলা হয়তো আজকে সেই বিখ্যাত গান ও মেরা জাহেরা জবি, এই গানগুলো কোনো দিন মানুষ ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে, নট অনলি দ্যাট, আমার মনে হয় বাইরের কান্ট্রিজে আমি যখন আজকে লন্ডন বা নিউ ইয়র্কে থাকি, ওখানের বাঙালিরা এবং বাঙালিদের থেকে ওখানের যে নন বেঙ্গলিরা, ওখানের যে আমেরিকানস অ্যান্ড ব্রিটিশার্সরা, তারা পর্যন্ত মান্না দে অ্যান্ড ইন্ডিয়ান সিঙ্গার্স হিসেবে কি পরিমাণ ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং গান করেন। When they are so excited after a party, you'll be amazed to see them singing Manna De songs. That is the area where he has touched lives, he has touched souls throughout decades. আমাদের ইচ্ছে মিডিয়া সায়েন্স টিম ওটার উপরে একটা ফিল্ম বানাবে, অ্যান্ড দ্য নেক্সট পোর্শন ইজ আর রিসার্চার্স। আমাদের রিসার্চ টিম যারা আছে সেখানে অনেকেই বলেছেন যে আমরা যদি পাই তেমন কিছু কন্টেন্ট, তাহলে দে ক্যান মেক আ রিসার্চ অন হিজ লাইফ অ্যান্ড স্টোরি। এটা টেকনো ইন্ডিয়া গ্রুপের থেকে আমাদের বাঙালিদের, আমাদের ভারতীয়দের জন্য একটা গিফট, এবং মান্না দে সঙ্গীত একাডেমিকে গিফট করার মতন আমার মনে হয় আমরা কিছু দিয়ে যেতে পারবো। বেস্ট উইশেস আপনাদের থেকে চাই, শুভেচ্ছা চাই, যাতে আমরা ভালো করে কাজ করতে পারি। আর আমার অনেক অনেক ধন্যবাদ মান্না দে সঙ্গীত একাডেমিকে, যারা আমাদের এইরকম পথ দেখানোর সুযোগ করে দিয়েছে। অ্যাজ এডুকেশনিস্ট আমরা যেন এরকম কিছু কাজ করি, প্রুভ করতে পারি যে এডুকেশন ইজ নট অনলি অ্যাবাউট কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট, ইট ইজ অলসো অ্যাবাউট রিমেম্বারিং দ্য লেজেন্ডস অ্যান্ড দ্য ট্রেডিশনস অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনাদের সামনে দাঁড়িয়ে ওই রকম বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলার। আশা রাখি আপনারা সবাই মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে পথ চলার হাত এগিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মাননীয়া শ্রীমতী মানসী রায় চৌধুরী ম্যাডামকে। অবশ্যই তিনি চেষ্টা করছেন এবং আশা করব তিনি আমাদের সঙ্গে এভাবেই থেকে আগামী দিনগুলো আমাদের যে কাজ, আমাদের যে লক্ষ্য, সেখানে আমরা সবাই মিলে পৌঁছব। এবার সবিনয়ে অনুরোধ করব কিছু বলার জন্যে সম্মাননীয় শ্রী সঞ্জীব আচার্য মহোদয়কে। তারপরে মান্না দে সঙ্গীত একাডেমির 19তম প্রতিষ্ঠা বার্ষিকী যে অনুষ্ঠান আজকে হচ্ছে, সেই অনুষ্ঠান উপলক্ষে যে স্মরণিকা প্রকাশ হবে, আনুষ্ঠানিকভাবে মঞ্চে প্রকাশ হবে। তারপরে যে কার্ডের কথা আমাদের সম্পাদক মাননীয় ডক্টর গৌতম রায় বললেন, সেই কার্ডগুলি এই মঞ্চ থেকে প্রদান করা হবে। যারা আজকে কার্ড নেবার জন্য এসেছেন তাদেরকে অনুরোধ করব, তারা নিঃশব্দে মঞ্চের ডান দিক দিয়ে যে সিঁড়ি আছে ওখান দিয়ে আসবেন। আমাদের মাননীয় প্রেসিডেন্ট অর্ধেন্দুবাবু থাকবেন, ওনার কাছে সিগনেচার করে অপেক্ষা করবেন, তারপরে কার্ড মঞ্চ থেকেই দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। মাননীয় শ্রী সঞ্জীব আচার্য মহোদয়। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক। ইতিমধ্যেই আমরা সময়ের থেকে একটু পিছিয়ে আসি, স্বাভাবিকভাবেই খুব সংক্ষিপ্তভাবে দু একটা কথা, একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। আমি দিন 15 আগে আজকাল পত্রিকা থেকে এসেছিল সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, যে তারা গাভাস্কার এবং বয়কটের ওপরে একটা সংখ্যা বার করবে, তার একটা ট্যাগ লাইন করবার জন্য, যে আপনার নামে একটা ট্যাগ লাইন যাবে সেখানে। ওই একটা অ্যাডেরও ব্যাপার ছিল আজকাল পত্রিকার। তো আমার একটা জিনিসই ট্যাগ লাইনটা ঠিক এইভাবেই দিয়েছিলাম, যে শক্ত থাকলে ভিত চিরদিনই প্রাসঙ্গিক। যেখানে ভিত শক্ত সেখানে প্রাসঙ্গিকতা সব সময়ের জন্য থাকবে। মান্না দে একদম যেন কথাটা সমার্থক, যে মান্না দে তার ভিত এত শক্ত, সেই জন্য তিনি প্রাসঙ্গিক। আজ গতকাল ছিলেন, আগামীকাল থাকবেন। আর মান্না দে, যার সম্বন্ধে মোহাম্মদ রফি বলেছেন যে সারা
হিন্দুস্তান আমার গান শোনে, আমি মোহাম্মদ রফি, আর আমি মান্নাদার গান শুনি। তো এইটাই হচ্ছে প্রাসঙ্গিক। আর মান্নাদের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে পরবর্তী সময় আমরা আসবো মান্নাদের সঙ্গীত একাডেমি। মান্নাদের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে একটা জায়গা যে তিনি যখন প্রবেশ করছেন বলিউডে, সেই সময় মোহাম্মদ রফি আছেন, তার উদাত্ত কণ্ঠ, তার মধ্যেও রাগস্ত ভাব আছেন। মুকেশ, তার একটা অদ্ভুত মাদকতা, আর আছেন তালাত মাহমুদ, তার একটা অদ্ভুত মিষ্টত্ব। তো এই তিনটে জিনিস তখন প্রতিষ্ঠিত বলিউডে, সেখানে মান্নাদেকে ঢুকতে হবে। তিনি তখন একটাই জায়গা দেখেছিলেন যে ভিত যদি আরও শক্ত করা যায়, আরও রাগাশ্রয়ীর ওপর যদি রাগাশ্রয়ীকে স্পর্শ করে যদি গানকে আনা যায় বলিউডে, তাহলে আমি একটা সম্পূর্ণ অন্য ঘরানা তৈরি করতে পারবো। এবং মান্নাদে কিন্তু সেটাই করেছিলেন। কাকা তখন তাকে উস্তাদ দাবির খানের কাছে নিয়ে গেছিলেন, দাবির খানের কাছে প্রথমে শিখলেন। তার পরবর্তী সময় কাকা যখন দেখলেন মান্নাদে আস্তে আস্তে নিজেকে প্রস্ফুটিত করছেন, সেই সময় উস্তাদ আমান আলী খানের কাছে তাকে নিয়ে যাওয়া এবং সেখানে ইমান রাগের কিছু বন্দিশ, যেটা তৎকালীন মানা ওই আমান আলী খানকে শোনাতে পেরেছিলেন এবং তিনি সেখানে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন যে এ অনেক দিন ধরে এই বলিউডকে রাজত্ব করবেন। তো কথা একটাই, সেটা হচ্ছে যে ভিত যত শক্ত হবে এবং আমরাও পরবর্তী প্রজন্ম, আমাদেরও যারা গানের সঙ্গীত জগতে এসেছেন বা আসবেন, যত বেশি ভিত শক্ত হবে তত বেশি তার প্রাসঙ্গিকতা অনেক বেশি থাকবে। আর বেশি কথা নয়, ঠিক এই রকমই একটা অনুষ্ঠান আমার এখনও মনে আছে। রতু মুখোপাধ্যায়, যার নাম কিছুক্ষণ আগে হলো, রতু মুখোপাধ্যায় বসে আছেন আর আমি বসেছিলাম, দুজনেই। রতু মুখোপাধ্যায় এ কথা সে কথার মধ্যে রতু মুখোপাধ্যায় বলছেন যে আমি যত মানুষকে দিয়ে আমার গান গাইয়েছি, আমি মান্নাদাকে দিয়ে গান গাইয়ে সবচেয়ে আনন্দ পেয়েছি। কারণ আমার সুর, আমার তার, আমার লয় সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন মান্নাদার থেকে বেশি গান গাইয়ে আমি কাউকে আনন্দ পাইনি। এবং প্রসঙ্গান্তরে রতু মুখোপাধ্যায় দ্বিতীয় যে কথাটা বলেছিলেন, হয়তো আজকের মান্নাদের প্রাসঙ্গিকে, আমি দ্বিতীয় আরও একজন মানুষকে দিয়ে গান গাইয়ে মান্নাদার পরেই যাকে দিয়ে গান গাইয়ে আমি সবচেয়ে আনন্দ পেয়েছিলাম রতু মুখোপাধ্যায়ের একদম নিজের কথা। সেই লোকটির নাম হচ্ছে অখিল বন্ধু ঘোষ। এটা রতু মুখোপাধ্যায়ের কথা। তো যাই হোক, তিনি বারবার বলেছিলেন যে মান্নাদেকে দিয়ে এই গান গাইয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। তো সেই মান্নাদেকে নিয়ে মান্নাদের সঙ্গীত একাডেমি, আমাদের গৌতমবাবু, অর্ধেন্দুবাবু যারা করেছেন, আরও ওই প্রাসঙ্গিকের জায়গাটা, বুনিয়াদটাকে আমাদের আরও শক্তি করতে হবে। আরও শক্তিশালী করলেই মান্নাদেরকে আমরা যথার্থ সম্মান দেব। কারণ আমাদেরও এই ভিতটা শক্ত করতে হবে। এখান থেকে আরও অনেক বেশি কাজ আমাদের করতে হবে। আর ভিত শক্ত থাকলেই আমরা যারা সঙ্গীত জগতের কলা কুশলী বা ব্যাক স্টেজের যারা থাকছেন তাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারবো, যখন এই প্রতিষ্ঠানের ভিতটাও আরও শক্ত হবে। যেভাবে মান্নাতে তার নিজের সঙ্গীতের ভিতটা শক্ত করেছিলেন, এবং সেইটা তার জন্য সেই ভিত শক্ত করবার ক্ষেত্রে আমাদের যে সীমিত ক্ষমতার মধ্যে যে পাশে থাকা, সেই পাশে থাকাটা সবসময় থাকবে মান্নাদের সঙ্গীত একাডেমির। আর তার ফলে মান্নাদের সঙ্গীত একাডেমি আরও বাড়বে এবং এই দর্শকের সংখ্যাটা কানায় কানায় পূর্ণ হবে। এইটা করতে হবে, তবেই তো আমরা তাকেও সম্মান জানাতে পারবো। আর যখনই ভিত শক্ত হলেই জমায়েত অনেক বেশি হবে, এটাই হচ্ছে নিয়ম। সেই দিকেই আমরা এগোবো এবং আমরা সবাই মিলে মান্নাদের সঙ্গীত একাডেমিকে আরও সামনের দিকে নিয়ে যাব। আমরা মানে স্টেজ এবং স্টেজের বাইরে সম্পূর্ণ মানুষেরা মিলে। সবাই ভালো থাকবেন। আসুন আমরা পরবর্তী যা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা অনুষ্ঠান শুনি এবং আমরা স্নাত হই তাতে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই সম্মাননীয় শ্রী সঞ্জীব আচার্য মহোদয়কে। অবশ্যই স্টেজ এবং আপনারা কেউ আলাদা নয়, উনি বলেছেন, আমরাও একমত, মান্নাদের সঙ্গীত একাডেমি একমত। পরে স্মরণিকা প্রকাশ, তার আগে বলি মেডিকেল কার্ড যারা আজকে নিতে এসছেন তারা দয়া করে এবার মঞ্চের ডান দিক দিয়ে এই সিঁড়ি দিয়ে আমাদের গ্রিন রুমের এখানে চলে আসুন দয়া করে, যারা মেডিকেল কার্ড নিতে এসছেন। কারণ একটু সই সাবুদের ব্যাপার আছে, সময় লাগবে। সময় বেশিক্ষণ চলে গেলে আমাদের নির্ধারিত অনুষ্ঠান আমরা পরিবেশন করতে পারবো না। আমাদের 3টি পর্বে অনেক বড়, অনেক রিসার্চ করে, এমন নয় মান্নাদের সঙ্গীত একাডেমির এমন অনুষ্ঠান হয় না যে মান্নাদের সঙ্গীত একাডেমির কয়েকটা গান গেয়ে দিল, মান্নাদের সঙ্গীত একাডেমির অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমাদের তা হয় না। প্রত্যেকবার আমাদের অনেক গবেষণা করে, অনেক ভাবনা চিন্তা করে এগুলো সাজাতে হয়
এবং সে আজকেও তাই করা আছে। আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন। এবার আনুষ্ঠানিকভাবে স্মরণিকা প্রকাশ। স্মরণিকা সম্পাদক সম্মাননীয় শ্রী বিনয় দেব মহোদয়, তাকে অনুরোধ করব স্মরণিকা সঙ্গে নিয়ে মঞ্চে আসবেন। অবশ্যই সম্পাদক ডক্টর গৌতম রায়, তাকেও অনুরোধ করব মঞ্চে আসবার জন্যে। ততক্ষণে মাননীয় সভাপতি মহোদয়, তিনি মেডিকেল কার্ড যারা নেবেন তাদের স্বাক্ষর করিয়ে নেবেন। আনুষ্ঠানিকভাবে স্মরণিকা প্রকাশ। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের বিগত দিনের বেশ কিছু স্মরণিকা আমাদের সংগ্রহে আছে, যেগুলো বলতে পারেন ইতিহাসের দলিল। সেগুলো মাননীয় বিনয়বাবুর কাছে আছে এবং আমাদের ইচ্ছা সেই স্মরণিকা যদি আপনাদের সংগ্রহ করেন তাহলে তার একটি অর্থমূল্য আছে। অবশ্যই আপনারা অর্থমূল্য দিয়ে সংগ্রহ করতে পারেন। সেই অর্থ কিন্তু মানাদের সঙ্গীত একাডেমির ভাণ্ডারেই থাকবে এবং এই সঙ্গীতের গবেষণার জন্যই ব্যবহার হবে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো স্মরণিকা। আমি মেডিকেল কার্ড যারা নেবেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি এক এক করে। দেবদাস দাস, দীপঙ্কর আচার্য, আরে দীপঙ্কর দা, উনি তো আসল সব কিছু ব্যবস্থা করেছেন। দীপঙ্কর দাকে চিনতে পারার আর দরকার নেই, এই মানুষটি তো আমাদের ঘরের মানুষ। সুজিত সেন, সুজিত সেন, সুমনা ঘোষ, সুমনা ঘোষ, সুমনা ঘোষ, এরপর মানব মুখার্জি, মানব মুখার্জি, এই মানুষটি আমাদের সুযোগ করে দিয়েছেন মাননীয় সঞ্জীব বাবু, এই সুযোগ করে দিয়েছেন আমাদের, আমরা কৃতজ্ঞ তার কাছে। না, এখানে আর কোনো কথা হবে না, আমাদের নির্দিষ্ট নিয়মে চলতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের তো নির্দিষ্ট সূচি অনুযায়ী চলতে হয়, সুতরাং এখানে মাইক এভাবে দেওয়া যায় না। দীপক কংস বণিক, দীপক কংস বণিক, সমর সাহা, অনুপ প্রসাদ চক্রবর্তী, বিশ্বজিৎ রায়, কালিদাস, কালিদাস নাট্য, কালিদাস নট্য, নট্য নন্দী, কালিদাস নট্য নন্দী, ঠিক আছে ঠিক আছে, এইভাবে মঞ্চে এইভাবে আপনি একটু সাইডে দাঁড়ান, যার নেবার তিনি এখানে আসবেন, নিয়ে যাবে, কারণ আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে হবে। শুভঙ্কর আচার্য, শঙ্কর সাহা, এরপর শঙ্কর সাহা, অরূপ রতন মুখার্জি, অরূপ রতন মুখার্জি, অভিজিৎ ঘোষ, উদয়ন চক্রবর্তী, ভোলানাথ দে, তারপর আসুন উদয়নবাবু আসুন, ভোলানাথ দে আসুন, প্রবীর মল্লিক, প্রবীর মল্লিক, নিয়ে নিন, এটা প্রেসিডেন্টকে দেবেন, আপনি নিয়ে নিন, কার্ডটা নিয়ে নিন, এখন কার্ডটা আগে নিয়ে নিন, এটা নাড়িও না। সোনম চক্রবর্তী আসুন।
সোহম চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী, সুকুমার কুণ্ডু, উজ্জ্বল কাঞ্জিলাল, দেবাশিস মজুমদার, দেবাশিস অথরাইজেশন লেটার নিয়ে আসবেন, নিয়ে যাবেন। দেবাশিস মজুমদার, এটা কি দাদা? সুরঞ্জিত রায়, মনোজ রথ, সুরঞ্জিত রয়, মনোজ রথ আসেননি, এসছেন, আসুন আসুন। হ্যাঁ, ওটা প্রেসিডেন্ট সাহেবকে দেবেন, এখন নিয়ে নিন। অঞ্জন দাস, রাজু গাঙ্গুলি, রাজু গাঙ্গুলি, ভগীরথ রায়। অথরাইজেশন দিলে নেবেন। হ্যাঁ, না, ওই প্রেসিডেন্টকে দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। সঞ্জিত, যারা অথরাইজেশন এনেছেন তারা মাননীয় প্রেসিডেন্ট বা সেক্রেটারির কাছে তারা অথরাইজেশন দিয়ে দেবেন। জয়শ্রী হালদার, জয়শ্রী হালদার, বুদ্ধদেব চ্যাটার্জি, কণিকা রায়, অপূর্ব অধিকারী, স্বাগতা ঘোষ, সঞ্জীববাবু, আপনি তো অসাধারণ একটি কাজ করলেন এবং বাংলাদেশ সঙ্গীত একাডেমির সঙ্গে থেকে আর্থিকভাবে দুর্বল এই সংসারে অনেক মানুষ আছেন, এইখানটা একটু ছেড়ে দেন না প্লিজ। এবং তাদের পাশে বাংলাদেশ সঙ্গীত একাডেমি এবং একই সঙ্গে সঞ্জীববাবু সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের যিনি কর্ণধার, আপনাদের চোখের সামনে দেখলেন, আপনারা সবাই দেখলেন যে যৌথভাবে মৌ চুক্তি হয়েছে এবং তার ফলে এই কার্ড 40% তারা রিবেট পাবেন যে কোনো রকম হেলথ চেকিংয়ের জন্য। আমরা এবার চলে যাব আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে। আপনাদের কাছে অনুমতি চাইব, আমাদের মঞ্চের পর্দা আমাদের ফেলতে হবে। তার আগে আমাদের সঙ্গে ডক্টর পূর্ণেন্দু ধর, আমাদের এই সংসারের বাংলাদেশ সঙ্গীত একাডেমির আমাদের আরও একজন স্তম্ভ, আমাদের বন্ধু, আমাদের দাদা, আমাদের উপদেষ্টা, আমাদের পথপ্রদর্শক, সম্মাননীয় ডক্টর পূর্ণেন্দু ধর, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। তাকে একটু আমরা সম্মান জানাবো, তাকে সম্মান জানিয়ে আমরা সম্মানিত হব। ডক্টর পূর্ণেন্দু ধর। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য বা আমি আসতে পেরে আমি ধন্য। উনি আমাদের চোখে মান্না দে ঈশ্বরতুল্য, ঈশ্বরতুল্য। আমরা ছোটোবেলা থেকে ওনার গান শুনেছি, ওনার গান কপি করবার চেষ্টা করতাম। খুব ডিফিকাল্ট, খুব কঠিন। সহজ গান উনি এত সুন্দর করে গাইতেন, আবার কঠিন গান এত সহজ করে গাইতেন। এটা আমরা যারা মোটামুটি গান ভালোবাসি, আমি হয়তো গানে অত কিছু বুঝি না, কিন্তু ঈশ্বরের কৃপা একটু গান টান ভালোবাসি, টুকটাক গান টান করতে পারি। আর আমার স্মৃতিতে ওনার দুটো ঘটনা আমার মনে আছে। একবার টেকনিশিয়ান স্টুডিওতে একটা রেকর্ডিং ছিল, আমার সৌভাগ্য হয়েছিল সেই রেকর্ডিংয়ের সময় মান্না দে ছিলেন, শ্যামল মিত্র ছিলেন, আমাদের হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, বাপি লাহিড়ী গিয়েছিলেন সেদিন। তখন বাপি লাহিড়ী এত নামটাম করেনি, বহুকাল আগের কথা। অনিল দত্ত সুরে তীর ভাঙা ঢেউ বইটার গান রেকর্ডিং হচ্ছিল।
তা হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং করছিলেন, আর মান্নাবাবু একটা পাশের ঘরে একটা কর্নে বসে আপন মনে টেবিল বাজিয়ে আপন মনে গান গেয়ে যাচ্ছেন। আমি এত ভাগ্যবান মনে করি যে ওই জিনিস ওই মানে কানে যেন এখনও সে লেগে রয়েছে। এই একটা অসাধারণ ঘটনা আমার জীবনে, স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। আর আমাদের কলেজ স্ট্রিটের দোকান ইউএন ধর, আপনারা জানেন 110 বছরের দোকান। সকালে দোকানে আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে গেছি, হঠাৎ দেখলাম কে একজন এসে ঢুকলেন, খানিক্ষণ থতমতো খেয়ে গেছি খানিক্ষণ। মান্নাদের মধ্যে এই মান্নাদেই তো, এই কণ্ঠস্বর নমস্কার নমস্কার, কেমন আছেন বলে টলে। তারপরে তো ওটা আমি গুজরাটি শেখার কিছু গান বই দাও দিই না, ওই বইটা দিলেন। কিছুক্ষণ সময় ওনার সান্নিধ্যে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আর আরেকটা অনুষ্ঠানে উনি তো খুব মুডি ছিলেন, সঙ্গীত পরিবেশন করছিলেন, তা একদম সামনের মানে রোতে দুজন খুব কথা বলছিলেন, হঠাৎ একটু গান গাইতে উনি থেমে গেলেন। সবাই বলছে না আপনি কথা বলে নিন, তারপরে আমি গানটা শুরু করছি। মানে একটা মানুষের কতটা স্ট্রং পার্সোনালিটি থাকলে সে এইরকম হতে পারেন, অথচ অত সরল সহজ টাইপের মানুষ। আমি ধন্য ওনাকে স্মৃতি মনের মধ্যে আনার জন্যে, আমার এই অপশানটা, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে আমি কর্তৃপক্ষের কাছে ধন্য। নমস্কার। ডক্টর পূর্ণেন্দু ধরকে বরণ করে নেওয়া হচ্ছে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি অনুরোধ করব ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা পুষ্পস্তবক দেবেন, শ্রীমতী রূপা সরকার উত্তরীয় এবং ডক্টর গৌতম রায় তিনি স্মারক দেবেন। তাহলে আপনার অনুমতি নিয়ে এবার আমরা স্ক্রিন ফেলে দিচ্ছি, দ্বিতীয় পর্বে চলে যাব আমরা আপনাদেরও অনুমতি চাইছি। আমি হলের যিনি আছেন আমি অনুরোধ করছি এবার স্ক্রিনটা ফেলে দেবেন। আর অনুরোধ করছি যারা দ্বিতীয় পর্বে সম্মেলক সঙ্গীতে আছেন তারা 4টি গ্রুপ আছে, এই 4টি গ্রুপের সবাই মঞ্চের পাশে চলে আসুন। 4টি গ্রুপের সবাই মঞ্চের পাশে চলে আসুন।